ইন্ডিয়ান ভিসার জন্য আপনি অ্যাপ্লিকেশন করছেন এবং পেমেন্ট দিয়েছেন। আপনার টাইম হচ্ছে 9টা থেকে 10টা বা 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা, এরকম স্লট টাইম দিয়ে থাকে। তো আপনি যে স্লটে যাবেন, কখন যাবেন, কিভাবে যাবেন, আমি বিস্তারিত বলছি। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আমার বিশ্বাস আপনি বুঝতে পারবেন। আপনি যে স্লটে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশনে আপনি যে স্লটটা নিচ্ছেন, সকাল 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা, যে স্লটই নেন, আপনার বেশি আগে যেতে হবে না, একেবারে টাইম টু টাইমই যাবেন। টাইম টু টাইম ধরেন আপনি 9টা টু 10টা স্লট নিছেন, আপনি দেখতেছেন সামনে বিশাল লাইন। তো আপনি বিশাল লাইন সামনে পারাপারি করে আগে যাওয়ার কোনো মানই নেই। আপনি একেবারে ওই লাইনের, ওই যে 9টা টু 10টার লাইনের একেবারে পিছে, কিন্তু আপনার সময় খুবই কম লাগবে। কারণ ইন্ডিয়ান এই যে ভিসা, বিশেষ করে ঢাকা সেন্টারে যমুনা ফিউচার পার্কে, এখানে আপনার 36টা বুথ আছে, 36টা বুথ। তো 36টা বুথে যদি 36 জন যায়, কত দ্রুত শেষ হয়ে যায়। সো আপনাদের পারাপারি করার কোনো টাইম নেই। আমি যে আমার ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন টাইম নিয়েছি, সেখানে আমার স্লট ছিল 9টা টু 10টা, 10টা 59 পর্যন্ত। তো আমি প্রায় 100 মানুষের পিছনে পড়ছি দাঁড়াইয়া। তো আমি দ্রুতই জাস্ট লাইনে চলতেছে চলতেছে ঢুকলাম। আমার স্লিপ বের করে দিল সিকিউরিটি। স্লিপ বের করার স্লট দেখলাম যে বোর্ডে দেখা যায় যে আমার 46 নাম্বার বুথ। আমি 46 নাম্বার বুথে দাঁড়ালাম, সামনে 2 থেকে 3 জন। ব্যাস, আমি ওখানে কাগজটা চেক দিল যে আমার ফর্মটা ঠিক আছে কিনা, আমার নাম ঠিক আছে কিনা, তারপর হচ্ছে আমার এনআইডি ঠিক আছে কিনা, ইলেকট্রিসিটি বিল ঠিক আছে কিনা, ওইটা দেখলো। তারপর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট ঠিক আছে কিনা, এনওসি ঠিক আছে কিনা, এবং সবার শেষে হচ্ছে আমার পাসপোর্টের ফটোকপি। বাস এইটুকু চেক দিল, দিয়া বলল ওকে। একটা আমার পাসপোর্টটা রেখে দিল, আর একটা স্লিপ দিল যে পাশে যান, ফিঙ্গার দেন। আমি পাশে ফিঙ্গার দিতে দাঁড়াইলাম, সামনে 2 জন ছিল বা 3 জন, এরকম থাকে, আর বেশি থাকে না সাধারণত, এই পাশ থেকে এই পাশে, বা 4 থেকে 5 জন। জাস্ট আপনার ছবি তুলবে। আপনার প্রথম বাম হাতের 4 আঙ্গুলের ছবি নেবে, তারপর ডান হাতের 4 আঙ্গুলের ছবি, তারপর এই 2 আঙ্গুলের ছবি নেবে, এই ফিঙ্গার নেবে, সরি, ফিঙ্গারটা নেবে। ব্যাস এইটুকু টাইম আমার। 9টার থেকে 10টা স্লট ছিল, আমি লাইনে দাঁড়ালাম এবং ফিঙ্গার এবং সমস্ত কিছু ক্লিয়ার করতে আমার মাত্র 17 মিনিট লাগছে। আমার 9টা থেকে 10টা স্লট, আমি বিশাল লাইনের একেবারে শেষের দিকেই বলা যায় ছিলাম, এবং আমার সমস্ত কাজ শেষ করতে মাত্র কত মিনিট লাগলো? 17 মিনিট লাগলো। হ্যাঁ, যদি কারো ব্যাংক স্টেটমেন্টে সমস্যা হয়, ওরা বলে দেয় যে আপনার ব্যাংক স্টেটমেন্ট সমস্যা, আপনি এত মিনিটের মধ্যে আপনি সমস্যা সমাধান করে নিয়ে আসবেন। ধরেন বিকাল 4টা তারিখ টাইম দেয়, যেন এর ভিতরে আপনি এটা সমস্যা সমাধান করে নিয়ে আসেন। বিশেষ করে এটাই ব্যাংক স্টেটমেন্ট, এটা খুব ভালো কেয়ারফুলি দেখে। তারপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেসের সাথে ইলেকট্রিসিটির বিলটার যে ঠিকানা, ওইটা একুরেট দেখে, আর অ্যাজ ইউজুয়াল কাগজপাতি আছে কিনা, এইটুকুই। আর যদি কোনোটায় রং থাকে, ওরা অতটুকু টাইম দেয়। আর যদি কোনো অ্যাপ্লিকেশনে ভুল থাকে, যেন আপনার পোর্টে ভুল আছে বা অন্য কোনো ভুল আছে, পেমেন্ট করে দিয়েছেন কিন্তু আপনার ফর্মে ভুল আছে, সেক্ষেত্রে আপনি ওই আপনার স্লট টাইমেই যাবেন। যাওয়ার পর ওখানে বলবেন, বলার পর ওখানে দেখবেন যে ওরা 300 টাকার মতো নেয়। যে কোনো ভুল ইনফরমেশন থাকলে ওইটা ঠিক করে দিতে পারবে, ওরা দেয়। তো 300 টাকা দিয়ে আপনি ওখান বসে আবার সমস্যা সমাধান করে জমা দিতে পারবেন। কিন্তু এছাড়া আপনি অন্য কোনোভাবে পেমেন্ট করা হইলে হয় ওই ফর্মে আর কোনো ভুল সংশোধন করার সুযোগ নেই। হ্যাঁ, আপনি পারবেন নতুনভাবে আবেদন করতে, কিন্তু ওই আবেদনে করতে হলে ওখানে আপনার ওদের কাছে কথা বললে ওরা অনলাইনে ঠিক করে তারপর ওই ফর্মটা আবার দিবে, আর আপনাকে নগদ পেমেন্ট করতে হবে 300 টাকা আলাদা। এই হচ্ছে আপডেট।
আপনারা একেবারে ধীরে সুস্থে যখন স্লট ওই স্লট অনুযায়ী যাবেন, আগে গেলে কোনোভাবেই কাজ হবে না, এবং পরে গেলে হয়তো বা 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকে, বাট আমি বলবো যে পরে যাবেন না, আপনার টাইম টু টাইম যাবেন। তবে বিশাল লাইন দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, তাড়াহুড়োর কোনো কারণ নেই, কারণ অনেক বুথ এবং দ্রুত শেষ হয়ে যায়। আপনার যখন স্লট আপনি দেখবেন যে অ্যারাউন্ড 30 মিনিটের মধ্যে আপনার সমস্ত কাজ শেষ। সো নো হুড়োহুড়ি, নো টেনশন। ইন্ডিয়ান ভিসা ইজিলি দিচ্ছে, সব কিন্তু আপনার প্রপার ডকুমেন্টটা থাকতে হবে।